বিএনপির কতিপয় সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের সেই গুন্ডালিকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে তাদেরকে এলাকায় রক্ষা করার দায়িত্ব নিয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট বলছি, এই জুলাই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন আওয়ামী লীগের 16 বছরের শাসন ব্যবস্থা কিভাবে 36 দিনে ভেঙে পড়েছে। আপনারা যদি নিজেদেরকে নব্য ফ্যাসিবাদের জায়গায় অবতীর্ণ করতে চান তাহলে শেখ হাসিনার পতনের কথা আপনাদেরকে স্মরণ করতে হবে। পরবর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা রয়েছে যারা সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সরকারি সহযোগিতায় তারা কিংস পার্টি করার চেষ্টা করছে। এটা স্পষ্টতই জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেইমানি করার শামিল। আমরা আরেকটি বিষয় বলতে চাই, আপনারা যারা এখনো এই আওয়ামী লীগের দূষরদেরকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য এবং তাদের অবৈধ টাকার ভাগ পাওয়ার জন্য, আপনাদের পরিণতিও কিন্তু ভয়াবহ হবে। আমরা জানতে পেরেছি কিশোরগঞ্জে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রশাসনের সাথে বিএনপির নেতাকর্মীদের এক ধরনের যোগ সাজশ হয়েছে। আমরা স্পষ্ট বলছি, শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে বুক চেতিয়ে লড়াই করেছি, কোনো অন্যায়ের সাথে আপোষ করার জন্য নয়। সুতরাং যারা দ্রব্য দখলদার এবং বালু ব্যবসার জন্য অবৈধভাবে নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, ভবিষ্যতে যদি এগুলো করতে থাকেন তাহলে কিন্তু আমরা রাজপথের প্রতিবাদ করতে বাধ্য হব।